তুমি যদি আমার সাথে হাত মিলাও, আর জায়গা সম্পত্তি যা আছে সব ভাগ করে নিই। আচ্ছা ঠিক আছে, হাত মিলাই না। আমি যে সাহেবের মিথ্যা মামলা দিয়া জেলে পাঠাতে কইছি, এগুলো সাহেব কেমনে জানবো? সাহেবরে ফান্দে ফেলাইয়া চেয়ারে পাঠানোর ব্যবস্থা করো। পকেটে নগদ 10 লাখ টাকা। আপনার মেয়ে নুনাতে বান্দা পুরায়, আর আপনি আমারে দিবেন 10 লক্ষ টাকা। আরে বোকা, টাকা কি আমি দিব নাকি? টাকা দিব সাদিয়া। এই কথা সাদিয়া আপনারে কইছে? আপনার ভাইনি কিন্তু একটা পোল্ট্রি বাস, কথা হুশ করে কই। আমি জিম্মায় আছি, সাদিয়া যদি টাকা না দেয় আমার কিডনি বেচা তুমি টাকা নিবা। আরো একটা অফার আছে, তুমি যদি সাদিয়ার মামলা তুলে নাও তাহলে আরো 10 লাখ টাকা পাইবা, মোট 20 লাখ। ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো। কি বুঝলাম? ওই সাদি একটা পোল্ট্রি বাস, স্বার্থপর, ও স্বার্থের জন্য সবকিছু করতে পারে। আমি তো শুনছি জেল থেকে বাইরে হয় নাকি তোমার ডিভোর্স দিব। এইসব কথা আমারে শোনাইতেছেন কেন? এইসব কথা তোমারে কেন শুনাইতেছে জানো? দরকার আছে। সাদি আমারে কষ্ট দিচ্ছে, এখন তোমারে কষ্ট দেওয়ার পালা। আমার মতো তুমি রাস্তার পথে পথে ঘুরবা, হাই হাই করবা। তাই কইতেছি এখনো সময় আছে, তুমি আমার সাথে হাত মিলাও। আচ্ছা ঠিক আছে, হাত মিলাইলাম। তারপর তুমি যদি আমার সাথে হাত মিলাও, সাদিয়ার জায়গা বই জেলে না হয় গ্রাম থেকে অনেক দূরে, তুমি আর আমি ওর জায়গা সম্পত্তি যা আছে সব ভাগ করে নিই, আরো তিলে তিলে কষ্টে মরে দেবো। আর এটাই হইতেছে আমার জীবনের শেষ চাওয়া। আপনার মতো পিশাচের সাথে হাত মিলানো অসম্ভব। সাদিয়ার সম্পত্তি মায়েরা দেওয়ার মতো ইবলিশ আমি না। শুধু সাদিয়া, এই দুনিয়ার কারো সম্পত্তির উপরে আমার কোনো লোভ নেই। ওই সাহেব, তোমার শরীরে কি ভয় ডর নাই? নাকি সাদিয়ার দেওয়া অফার গ্রহণ করবো? 20 লাখ টাকা আমি আমার পকেটে ঢুকামো আর তোমার জেলে পাঠাই দিই। এই সাহেব আল্লাহ ছাড়া কাউরই ভয় পায় না। আর সাদিয়া যে ষড়যন্ত্র করবো এটা আমি কোনো বিশ্বাসই করি না। আরে তুমি পেক্কেলার বোকা নাকি? নিজের কানে শুনলা তাও বিশ্বাস করো না? সাদিয়া যদি আমার সামনে খাড়ায়ও হয় তারপরও আমি বিশ্বাস করি না। আর রিজিক্যালি এত টাকার কাছে বিক্রি হওয়া একটা মানুষটাকে জানো, আর আরে বিশ্বাস করার প্রশ্নই আসে না। আসি। মাঝে কি বেদনা সহ্য করতে পারতাছি না। বাবাজি, এমনি আমার মুখের দিকে চাই আছো কেন? আমার মুখে কি ময়লা টোলা লেগে আছে নাকি? ময়লা আপনার মুখে না, ময়লা আপনার মনে। আল্লাহ আপনার হেদায়েত দান করুক। বাবাজি কি কইতাছো? কিছুই তো বুঝতে পারতাছি না। বুঝতে পারতেছেন না? ডাক্তার দেখানোর নাম করে কই গেছিলেন? শয়তানি আপনার রক্তে, আপনি কোনো দিন শুধরাইবেন না। বাবাজি তুমি এসব কি কইতাছো? আমি তো সত্যি কিছু বুঝতে পারতাছি না। তুমি আমার বক্তাছো কেন? মিথ্যাবাদী, ষড়যন্ত্রকারী। আপনি আজকে খালা নিয়ে বাড়ি থেকে চলে যাবেন। কি হয়েছে বাবাজি? আপনি কিছু জানেন না?